বাসায় যেদিনে কই মাছ আনা হয় সেখান থেকে আমি একটা কই মাছ আলাদা করে রেখে দিই এই ভর্তাটা বানানোর জন্য। আর এই সিজনে এই সিম ভর্তাটা যে এত মজার হয়, যেদিন আপনারা এইভাবে করে ভর্তা বানাবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার একটা ভর্তা। আর কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই এই ভর্তাটা বানানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে একটা শেয়ার দিয়ে দেবেন। তো এখানে আমি কই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে সামান্য একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর মেখে নিয়েছি। আর মাছের গায়ে একটু হালকা করে দাগ দিয়ে দিয়েছি যেন মাছের ভিতরে লবণ আর মরিচটা ঢুকে। এরপর এখানে আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি, ছোট ছোট দুইটা পেঁয়াজ নিয়েছি আর 4-5টা রসুনের কোয়া নিয়েছি। এবার এগুলোকে চিকন করে কেটে নিব ভর্তাটার জন্য। পেঁয়াজ আর রসুন গুলো কেটে নেওয়ার পর একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর এখানে নিয়েছি সিম আর আলু। এখানে আমি 10-12টার মতো সিম নিয়েছি আর মাঝারি সাইজের একটা আলু একদম পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি সিম, আলু আর মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা যখন একটু হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে প্রথমে মাছটা দিয়ে দিয়েছি। এরপর আমি সিম আর আলুগুলো এক পাশ করে দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে স্পেচালার দিয়ে উল্টে পাল্টিয়ে দেব। এরপর এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা মিডিয়াম টু লো আগুনের মাঝামাঝিতে রেখে তারপর এগুলোকে ভেজে নেব। আর একটু সময় নিয়ে ভেজে নেব, তাহলে সিম আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর একটু পরপর ঢাকনাটা তুলে তুলে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব, এগুলো যেন না পুড়ে যায়। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন সিম আর আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, আবার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিম আর আলুটা তুলে নেব। এরপর চুলার আগুনটা আরেকটু বাড়িয়ে দিয়ে কই মাছটাকে একটু কড়া করে ভেজে নেব। কই মাছটাকে কড়া করে ভেজে তারপরে মাছটাকে তুলে নিয়েছি। এবার আমি এখানে শুকনা মরিচটাও ভেজে নেব। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী শুকনা মরিচটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। মরিচগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর এখানে ফ্রাই প্যানে যতটুকু তেল আছে ওই তেলের ভিতরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। আর পেঁয়াজ আর রসুনটাকে একটু নরম নরম করে ভেজে নেব। তারপরে এই তো ভাজাভাজি পরপর শেষ। এরপর আমি এখানে ভর্তাটা বানাবো। তো এখানে আমি যে সিমটা নিয়েছি সেগুলোর খোসা ছাড়িয়ে নেই। এখন আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিব। সিমের ভর্তা বানানোর সময় সিম সেদ্ধ করে বা ভেজে নেওয়ার পরে এইভাবে করে খোসা ছাড়ালে সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে যায়। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে সিম আর আলুগুলো আমি এক সাইড করে রেখে দেবো। আর এখানে আমি মাছের কাঁটাটা বেছে নেব। আর কই মাছের কাঁটাটাকে একটু ভালো করে বেছে নিতে হবে, কারণ কই মাছের ভিতরে যে কাঁটাটা থাকে এগুলো একটু শক্ত শক্ত থাকে। এই তো মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নেওয়ার পরে এরপর এখানে আমি শুকনা মরিচ নিয়েছি আর শুকনা মরিচের বটুগুলো ফেলে দিয়ে অল্প একটু লবণ দিয়ে এরপর মরিচগুলো আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পরে এখানে আমি যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি সেই রসুন আর পেঁয়াজগুলো দিয়ে তারপর মরিচের সাথে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এরপর আমি এখানে সিম আর আলুগুলো দিয়ে দিয়েছি। এইবার আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে একসাথে সবগুলো মেখে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো আমার কাছে এই ভর্তাটা হাতে মেখেই বেশি ভালো লাগে আর অনেক মজাও হয়। এরপর এখানে আমি আরো কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই ধরনের ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে ভীষণ মজার হয়। এরপর ভালো করে মেখে সবশেষে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে, আবারও ভালো করে মেখে নেব। আর এখানে অল্প একটু লবণ কম হয়েছে আর সরিষার তেলটাও একটু কম হয়েছে, আমি আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর এই ভর্তাটা যখন মাখছিলাম তখন এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মনটাই ভরে গিয়েছে। এরপর একটা বাটিতে তুলে নেব। এই তো দেখুন, আর এটার উপর দিয়ে আর একটু সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এইভাবে করে হাতে মেখে এই সিম ভর্তাটা বানানোর পর গরম গরম ভাতের সাথে বেশ জমে যায়। তো আজকের আমার এই কই মাছ দিয়ে সিম ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।